নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। দেখো, আজ আমি নিয়ে এসেছি 1 কাপ সুজি দিয়ে এত সুন্দর একটা টিফিন রেসিপি ব্রেডের, যেটা বাচ্চা বড় সকলেই খেতে খুব পছন্দ করবে আর ঝটপট হয়েও যায়। দেখো, আমি এক এক কাপের মতো আমি সুজি নিলাম, তারপরে 2 চামচ আমি এটার মধ্যে দই নিলাম। দই নেবার পর সুজিটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে, আর যদি দই না থাকে তোমরা জল দিয়েও এটা করে নিতে পারো। তারপরে দেখো, এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে সুজিটা দইয়ের মধ্যে। তারপরে এটার মধ্যে একটুখানি 1 চামচ নুন দিয়ে দিলাম, জিরে দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, একটুখানি ম্যাগি মশলাও দিয়ে দিলাম। তোমরা ম্যাগি মশলা থাকলে ম্যাগি মশলা দিও, না হলে কোনো গরম মশলা থাকলে সেটা দিলেও চলবে। তারপর দেখো, পেঁয়াজ আমি 1 চামচ দিলাম, খুব ছোট করে কেটে রেখেছি সেই পেঁয়াজ দিলাম। 1 চামচ আমি বাঁধাকপি দিলাম কেটে। 1 চামচ আমি গাজর দিয়ে দিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কেটে। তারপরে ধনে পাতা 1 চামচ দিয়ে দিলাম। তোমরা আরও নানা রকম সবজিও, ক্যাপসিকাম বা অন্য কোনো সবজিও তোমরা, বিনস, ওগুলোও তোমরা দিতে পারো। আমার কাছে যে সবজি ছিল সেগুলোই আমি মোটামুটি দিয়েছি। তারপরে দেখো, একটুখানি জল দিয়ে এটা আমি একটা ভালো মতন বানিয়ে নিলাম। বানিয়ে নেবার পরে দেখো, এটা এইদিকে আমি 4 পিস ব্রেড নিয়েছি। 4 পিস ব্রেড দিয়ে আমি এই স্যান্ডউইচটা বানাবো। তোমরা তো নানা রকমভাবে স্যান্ডউইচ খাও, একদিন এইভাবে আমার মতো করে দাও বাচ্চাদের। দেখো, খেতে ভীষণই ভালো লাগে খেতে, আর বাচ্চারা এগুলো ঝটপট খেয়েও নেবে। তারপর দেখো, আমি ব্রাউন ব্রেড নিয়েছি, তোমরা এমনি প্লেন ব্রেড দিয়েও করতে পারো। তারপরে দেখো, এই ব্রেডের ওপরে আমি 1 চামচ সস মাখিয়ে নিলাম। তোমরা একটু বেশি করেও দিতে পারো সস, টমেটো কেচাপ যেটা, সেটাই আমি দিচ্ছি। সেটা ভালো করে 1 চামচই আমি দিচ্ছি, তোমরা চাইলে তোমরা যেমন খাও সেইভাবে দিও। তারপরে দেখো, একটা ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল দিয়ে আমি যেটার মধ্যে কেচাপটা দিয়েছি সেটা উপর দিকে রেখে দিলাম। উপর দিকে রেখে দেওয়ার পরে ওই যে ব্যাটারটা আমি করে রেখেছি সেটা আমি ব্রেডের ওপর ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পরে দেখো, এটা আমি খুব ভালো করে একটুখানি ভেজে নিলাম। নিচেটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওপর দিকেও একটুখানি ওই ব্যাটারটা দিয়ে দেবো। তোমরা চাইলে আবার এটার মধ্যে তোমরা সসটা দিয়ে দিতে পারো। আমি আর সসটা দিইনি, যেহেতু আমার বাড়িতে সসটা খুবই কম খায় সবাই, সেই জন্য আমি একটু ওপরটা দিলাম না। তারপর দেখো, ওই ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি আবার একটুখানি ভেজে নেবো, বা একটুখানি তেল আমি ছড়িয়ে দিলাম। তেল ছড়িয়ে দেওয়ার পরে দেখো, এই স্যান্ডউইচটা আমি আবার এইদিকে উল্টে দেব। এই ধরনের রেসিপি তোমরা খুব ঝটপট করে বানিয়ে নিতে পারো, আর সকালে টিফিন, বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা দিয়ে দিতে পারো। এটা ভীষণই টেস্টি আর হেলদিও হয়, নানা রকম সবজি দিয়ে হয়। আর যদি দই না থাকে তাহলে তোমরা এটা দুধ দিয়েও গুলতে পারো। দুধও যদি না থাকে তাহলে তোমরা এটা জল দিয়েও গুলে নিতে পারো। এটা খেতে এত টেস্ট হয় যে কি বলবো, তোমরা একদিন বানিয়ে দেখো, খুবই ভালো লাগবে খেতে। তারপরে দেখো, আমি এই দুই দিকটাই উল্টে পাল্টে ভেজে নেব। তারপরে বলি, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করারও অনুরোধ রইল, আর নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তারপরে দেখো, দুটো পিঠেই একদম খুব ভালো করে এগুলো দিয়ে দিতে হবে। দিলে কি হবে না, 2 পিস ব্রেড দিলে 2 পিসেই বাচ্চাদের পেট ভরে যাবে। সব থেকে যেটা সেটা হচ্ছে, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। সবজিটা যদি তুমি আগের দিন রাত্রেবেলায় কেটে রেখে দাও, সকালে ঝটপট হয়ে যায় এই ধরনের স্যান্ডউইচ। তারপরে দেখো, আরও যে দুটো ব্রেড আছে সেগুলো আমি এইভাবেই বানিয়ে নেব। আবার একটুখানি ওর মধ্যে তেল ব্রাশ করে দিলাম। তেল ব্রাশ করে দেওয়ার পর বাকি যে দুটো ব্রেড আছে সেগুলোও আমি এটার মধ্যে এইভাবেই করে নেব। ওইভাবেই ওগুলোকে ছড়িয়ে দিতে হবে।
আর সুজি বা নানা রকম যে সবজি সেটা একদমই হেলদি, সেটা বাচ্চারা এমনিতে অনেক সময় সবজি খেতে চায় না। তোমরা এইভাবে যদি বানিয়ে বাচ্চাদের দাও তো তারা বাচ্চারা একদম খুব সহজেই খেয়ে নেবে। আর এইটা খেতে একদম অসাধারণ লাগে খেতে, তোমরা নিজেরাও এটা সন্ধেবেলায় খেয়ে নিতে পারবে বা ছুটির দিনে এটা তোমরা ব্রেকফাস্ট হিসাবেও খেয়ে নিতে পারবে। দেখো আমার সবগুলো হয়ে গেছে বানানো। হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম, উঠিয়ে নেবার পরে একটুখানি আমি এর মধ্যে গোলমরিচ ছড়িয়ে দিলাম। বাচ্চাদের যদি হয় তো ঝালটা বুঝে দিও, গোলমরিচটা দিও না। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।